Representatives from NGOs শনিবার রাজধানীতে খসড়া জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 বিষয়ক জাতীয় পরামর্শ সভায় উঠে আসে দেশের মানবাধিকার পরিস্থিতি। সভায় অংশ নিয়ে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, বিগত সরকারের সময় বিচার বিভাগ থেকে শুরু করে মানবাধিকার কমিশন পর্যন্ত সবকিছুই অকার্যকর ছিল। বলেন, বাংলাদেশে যেন আগের মতো গুম, খুন, নির্যাতনের ঘটনা আর না ঘটে, সেজন্য সমন্বিত উদ্যোগের মাধ্যমে ভেঙে পড়া প্রতিষ্ঠানগুলোকে আবার দাঁড় করাতে হবে। গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এই নির্যাতন, কাস্টোডিয়াল টর্চার এবং বিভিন্ন ধরনের যে মানবাধিকার লঙ্ঘনগুলো হয়ে থাকে প্রতিনিয়ত, সেই ব্যাপারগুলো দেখতে পারবে এবং আদালত সেই জন্য তৈরি হয়ে থাকবে, যেটা আমাদের ছিল না। আমরা তো সবাই আদালতের ভিকটিম। কালেকটিভ এফোর্টের মাধ্যমে আমাদের প্রতিষ্ঠানগুলিকে, ভেঙে পড়া প্রতিষ্ঠানগুলিকে আবার দাঁড় করানো যাবে। এই অল্প সময়ে আগামী নির্বাচনের আগে আমাদের এই কাজগুলো কিন্তু আমাদের সঠিকভাবে করে যেতে হবে। আর পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, মানবাধিকার আইনে যাই থাকুক, মানবাধিকার রক্ষা ও বাস্তবায়ন নির্ভর করে আইন শৃঙ্খলা বাহিনীর উপর। Just putting some people in the chair will not be enough. There has to be provision to orient them with the soft values around human rights and the hardcore steps that are needed. উপদেষ্টাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নেই জানিয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, জাতির অনিয়ম, দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন থেকে সেফ এক্সিট প্রয়োজন। তিনি বলেন, আগে বিচার বিভাগের প্রধান বিচারপতি থেকে শুরু করে অনেক বিচারপতিই গণতন্ত্র ধ্বংসে নেতৃত্ব দিয়েছে। আমরা উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নাই, তবে বাংলাদেশের জাতি হিসাবে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন আছে। আমরা এই যে গত 55 বছর দুঃশাসন দেখলাম, গুম দেখলাম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ব্যাংক লুট করে ফেলে, জনগণের, সাধারণ মানুষের আমানতের রাখা টাকা, এসালমের গ্রুপের কাজের লোক, ড্রাইভার, এদেরকে শেয়ার হোল্ডার বানায় লুট করে নিয়ে যাচ্ছে। এরকম একটা ভয়াবহ, অসুস্থ, আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামো থেকে আমাদের সেফ এক্সিট প্রয়োজন। সরকার প্রাতিষ্ঠানিক সংস্কারের পথে অনেকটাই এগিয়েছে জানিয়ে বাকি সংস্কার পরবর্তী সরকার এসে করবে বলে জানান আইন উপদেষ্টা। আমি মনে করি এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা।